মসজিদের ভিতরে এখন লেখা আছে কোন জায়গায় চুরি করা নিষেধ, কথা করা, ডাকাতি করা নিষেধ, জেনা করা নিষেধ, সুদ খাওয়া নিষেধ, ঘুষ খাওয়া নিষেধ, কথা করা, জেনা করা নিষেধ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া নিষেধ লেখা আছে। কিন্তু এগুলো আমরা করব, এগুলোর থেকে আমরা বেঁচে থাকবো। তখন এগুলো আমাদের সামনে আসবে, তখন আমরা বলবো আল্লাহকে ভয় করি। বলেন কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আসল জিনিসটা হলো আল্লাহকে ভয় করা। এক সাহাবী বলতেন, হুজুর ঈমান কি জিনিস? এক সাহাবী বলতেছেন, রাসূল ঈমান কি জিনিস? যদি তুমি ভালো কাজ করো তোমার দিল আনন্দিত হয়। বলেন ভালো কাজ করলে দিলে আনন্দ লাগে, আর খারাপ কাজ করলে তোমার অন্তরে কষ্ট লাগে, তাহলে বুঝতে হবে তুমি ঈমানদার, তুমি মুমিন। আর যখন তুমি বুঝবা তুমি গুনার কাজ করলে তোমার কাছে ভালো লাগে আর নেকির কাজ করলে তোমার আনন্দ লাগে না, তাহলে বুঝতে হবে তুমি ফাসিক, নালে মুশরিক, নালে কাফের, তুমি জাহান্নামী, তুমি বদ্দা, তুমি ধ্বংস। গুনার কাজ করে অনেক আনন্দ পায়। আমি রাগ করেন না, আমি একটা কথা বলে বলাই, অনেক লোক ঘরের ভিতরে সকালবেলা ঘুমেতে উঠতেই শুনি খালি গান শুনতে আছে, টাপ ধুপ ধুপ ধাপ ধুপ ধাপ চলতে আছে। এরা গান ওরা না শুনলে ভালো লাগে না, আছে না নাই? যারা গান শুনে বুঝতে হবে এরা নেফাক, মুনাফিক হবে ১ নাম্বার। ২ নাম্বার এরা জাহান্নামে তো যাবে, এরা জেনা করে দুনিয়া থেকে মরবে। গান এমন একটা খারাপ জিনিস যেটা মানুষকে জেনা পর্যন্ত করাইতে চায়। জেনা জেনা এই জেনাটা হলো গানের থেকে বেশি মানুষ করে। খেলাধুলার আগে দেখবেন গান গায়, নাচে, কথা কথা। এই খেলাধুলাটাও শয়তানের একটা অংশ, কিতাবের মধ্যে লেখা। অনেকে নেক ধোকায় করে হুজুর খেলাধুলা দেখি। এই খেলাধুলার আগে আবার নাচ আছে, গান আছে, লেডিস আছে, আছে না নাই? সব জায়গায় গুনাহ। গুনাহ থেকে যদি কেউ বাঁচতে পারে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, এক কথাই শেষ। আমার আলোচনা আজকে শুনছেন? আজকে শুক্রবারের আলোচনা শুনছেন? বলেন তো কি বলছি লাস্ট শেষ কথা? আপনি গুনাহ থেকে বাঁচতে পারছেন, তাহলে আপনি জাহান্নাম থেকে বেঁচে গেছেন, কথা বলেন। আর আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন নাই, চুপি চুপি গুনাহ করেন, রুমের ভিতরে, ফেসবুকের ভিতরে, মোবাইলের ভিতরে, রুমের ভিতরে, জঙ্গলে, বিভিন্ন জায়গায় গুনার কাজ করেন, গোপনে গোপনে। বুঝতে হবে যদি আপনি গুনার কাজে লিপ্ত আছেন আপনার ঠিকানা জাহান্নামে রেডি আছে, আপনি মরে দেখেন। আখিরাত আছে না নাই? বেহেশত দোজখ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখন এটা যদি বিশ্বাস করেন তাহলে নেক আমল করেন, আর যদি বিশ্বাস না হয় তাহলে মরে দেখেন। আল্লাহ এক, এই কথার উপরে বিশ্বাস রাখেন। ইবাদতের আসল জিনিস হলো আল্লাহকে এক জানা, আল্লাহর সাথে কোনো শিরক করা যাবে না। আর আল্লাহকে ভয় করা হলো আসল ইবাদত। সব ইবাদতের মূল হলো আল্লাহকে ভয় করা। সমস্ত নেক আমলের উৎস হলো আল্লাহকে ভয় করা। আর একটা হলো সুন্নতের তরিকায় চলতে হবে। মুহাম্মাদুর, বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি যেভাবে কইছে গরু খাওয়া হালাল, কথা বলেন, গরু খাওয়া হালাল, কিন্তু মরে গেছে একটা গরু। এই গরুটা যদি খায়, গরু খাওয়া তো হালাল, এটা গরু, কিন্তু মরা গরু খাওয়া হারাম। একটা লোক চুরি করে গরু আনছে, এটা খাওয়া হারাম। অর্থাৎ সুন্নত হলো তুমি নিজের টাকা, হালাল টাকা দিয়ে কিনা বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়ে জবাই করে খাও। বুঝাইতে পারছি কিনা? অর্থাৎ প্রতিটা কাজ কার তরিকায় হইতে হবে। সবাই বলেন না মুহাম্মাদুর, আর বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে সুন্নত ছেড়ে দিবে, সুন্নত বাদ দিয়ে দিবে, সে গোমরা হবে, পথভ্রষ্ট হবে, সেই জাহান্নামে যাবে। বলেন সুন্নত ছেড়ে দিলে সে কি হবে? গোমরা হবে, পথভ্রষ্ট হবে। আর যে পথভ্রষ্ট সে কোথায় যাবে? জাহান্নামে। এজন্য সাবধান, বেদাত করা যাবে না, বেদাত থেকে বেঁচে থাকতে হবে। আর বেদাত হলো সমস্ত গুনার রাস্তা। জিজ্ঞেস করবেন ভাই এটা সুন্নত কিনা, যদি হয় তাহলে ওইভাবে করেন, যদি না এটা সুন্নতের বাইরে, কারণ আমি এটা করবো না। মনে থাকবো তো ভাই? তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সুন্নতকে আঁকড়ে ধরো, সত্যকে আঁকড়ে ধরো, সত্য পথে চলবো, মরলে মরবো, বাঁচলে বাঁচবো, কিন্তু আমি সত্য ছাড়বো না, মিথ্যা কথা বলবো না। আমার জীবনের সবচেয়ে একটা সত্য কথার দাম, আমি আমার প্রস্তাব দিছি একদম 10 লাখ টাকা। একটা সত্য কথা না বলা মানে একটা মিথ্যা কথা বলতে হবে, এটার দাম আমার বলছে আমি আপনারে 10 লাখ টাকা দেব। বলেন কত দিবেন? আপনারা বলেন তো, আমার একটা সত্য কথার দাম বা একটা মিথ্যা কথা না বলার দাম কত হয়েছে? 10 লাখ টাকা বলতে উঠছে। আলহামদুলিল্লাহ, মসজিদে মেম্বার বলতেছি, তাও কি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে শোনাইতেছি। আমি বললে আমার 10 লাখ টাকা দিয়ে দেয়, আর একটা অনেক কিছু দিয়ে দেবে। তাই বলতেছে আমার দ্বারা সম্ভব না, আল্লাহ কই থাকবে?
আমি যে এখন যদি সত্য কথাটা না বলি আর মিথ্যা কথা যদি বলি, তা আল্লাহ এই মুহূর্তে আছে না নাই? আর আমি আজীবনকে দিকে আপনার কাছে আর সবার কাছে আমি মিথ্যুক হিসাবে পরিচিত হব। আর কিয়ামতের দিন আল্লাহ আমার মিথ্যাবাদীদের সাথে হাসর ময়দানে খাড়া করবে। তো উনি এখনো আমার দেখলে, উনিও নামাজ কালাম পড়ে, উনি একজন হাদিস সাহেব, উনি আমার দেখলে চাঁদপুর শহরে থাকে, বড় ব্যবসায়ী, অনেক টাকার মালিক। হুজুর আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি। করতে পারেন, আমার লক্ষ লক্ষ টাকা ইনকাম নাই, কিন্তু আল্লাহ আপনার থেকে আমাকে অনেক ভালো লাগছে। কথা বুঝেন নাই? কথা বুঝছেন? উনি এখন আমার প্রতি দেখলে মাঝে মাঝে একটু সালাম দেয়, মাঝে মাঝে একটু হাসে, মাঝে মাঝে একটু মন খারাপ। বলছে আপনি হাসলেও লাভ নেই, রাগ করলেও লাভ নেই। কথা আমার বোঝার চেষ্টা করো। তাহলে একটা সত্য কথা না বলা, একটা মিথ্যা কথার দাম উঠছে আমার মোটামুটি 1 লাখ। আপনারা কি বিশ্বাস করছেন? বিশ্বাস না করলেও সত্য, কারণ আমি আল্লাহকে বিশ্বাস করে আপনাদেরকে শোনাইলাম যে সত্যকে আঁকড়ে ধরবেন, সত্য ছাড়বো না, মরে যাব। আমাদের মরার পরে তো আখেরাত, আসলটা তো আমাদের মৃত্যুর পরে, আমাদের আসল ঠিকানাই তো মরার পরে। আপনারা কি বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তারপর আল্লাহ তাআলা বলেন আমি নেককারদেরকে ভালোবাসি। বলেন আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহকে আমি নেককারদেরকে ভালোবাসি। তারপর আল্লাহ বলতেছে আল্লাহর রহমত হইতে আবার নরেশ হয়েন না। গুনাহ করছেন 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, আল্লাহ কয় না, তুমি আমার কাছে ফিরে আসো। ফাবিরু ইলাল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতেতে নরেশ হও না। তুমি সারা জীবন গুনাহ করছো, তুমি একবার আমার কাছে মাফ চাও, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। আমি কারো পরোয়া করি না। আল্লাহ কি কয়? আমি কারো পরোয়া করি না। এটা ব্যবস্থা আমি নিব, আমি মাফ করে দেব, এটা আমার ব্যাপার। আর যদি কেউ বলেন আল্লাহ ওনার পরের হক রয়ে গেছে, কিছু গুনার কাজ করছে, চুরি করছে, ডাকাতি করছে, আল্লাহ এটা কি করবেন? আল্লাহ কয় এটা আমি পরোয়া করি না, এটার বদলা আমি আবার দিয়ে দিব। যার চুরি করছে হেরে কর্ম, এদিকে তোর মাল চুরি করছে কয় টাকা, এত টাকা, এত টাকা, ঠিক আছে, তোর এর পরিবর্তে আমি তোরে জান্নাত দিয়ে দিলাম, তুই মাফ করবি না আমার বান্দারে? কহ আল্লাহ করবো, আমার জান্নাতটা খালি ডুবে দেব। কাছে মাফ করে, তুই মাফ করে দিচ্ছ, কহ যা তুই জান্নাতে যাবি, সমস্যা কি? ওমা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। এটা আল্লাহর ইচ্ছার ব্যাপার। ফাআলু লিমা ইউরিদ। আল্লাহ কয় আমি চাইতে তাই করি। ক্ষমতা ওনার আছে না নাই? আমার খুতবার আলোচনা প্রায় শেষ। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ারে ভালোবাসো না। যারা দুনিয়াদার তারা জাহান্নামী। দুনিয়ার জন্য যারা জান দেয়, মাল দেয়, চুরি করে, ডাকাতি করে, এরা সব জাহান্নামী। দুনিয়াদাররা জাহান্নামী, আর দিনদার, ঈমানদার, নেককার, মুত্তাকি তারা জান্নাতি। আল্লাহ আমল করার তৌফিক দান করে। তারপর আল্লাহ বলতেছে তোমরা রিজিক শেষ না হওয়া পর্যন্ত তোমাদের মৃত্যু আসবে না। অর্থাৎ রিজিক হালাল ভাবে তালাশ করো, হারাম ভাবে না। হালাল রিজিক খাও, হারাম খাও না। তোমাদের রিজিক শেষ না হওয়া পর্যন্ত তুমি মরবা না। আল্লাহকে ভয় করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, সৎভাবে রিজিক তালাশ করার ব্যবস্থা করো। রিকশা চালাও, মাটি কাটো, বদলা দাও, কাম করো, বাস খাও। আমি মাথায় টুপি দিছি, হুজুর মানুষ, দাঁড়িয়ে রাখছি, মাদ্রাসা পড়ছি, আমি কি কাম করতে পারি না? আমি ডাক্তার হয়েছি, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমি এমএ পাস, বিএ পাস, ঠাস, আমি কি এগুলো করতে পারি? আমার দ্বারা কি সম্ভব হতে পারে? আরে আমি সবই করতে, আমি মানুষ না, মুসলমান না। নবীরা যদি কাজ করতে পারে, আমাদের নবী ইহুদির বাগানে পানি উঠাইছে, আমাদের নবী ব্যবসা করছে, কথা বলেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করছে, ওমর রাদিয়াল্লাহু আনহু রাখালের পালের কাজ করছে, বকরি চড়াইছে, উট চড়াইছে, ওমর রাদিয়াল্লাহু আনহু। আরে কথা বলেন, ঠিক না? ঠিক। মুসা আলাইহিস সালাম 10 বছর বদলা দিছে, শ্বশুর বাড়ি কাম করছে, শোয়েব আলাইহিস সালামের বাড়িতে। কোরআন শরীফে ঘটনা আছে। আপনি কত বড় হইছেন, আপনি কাম করতে পারবেন না? কথা বলেন, করবো তো? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তারপর আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ তাআলা তোমাদের দোয়াকে কবুল করবেন, তোমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহর কাছে ধন সম্পদ, টাকা পয়সা চাইবেন। আল্লাহ আমার টাকা দাও, পয়সা দাও, আমার জামা কাপড় দাও, আমার বউ দাও, আমার ছেলে দাও, মেয়ে দাও। মানুষের কাছে না, কবরস্থানে না। কোন কবরস্থানে কোন মানুষের কাছে হাত পাতা দেবে না। হাত পাতলে কার কাছে পাতবো? বলেন ইয়াকা না'বুদু ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়েন। অনেক মানুষ বাইরে দাঁড়ায় রয়েছে।